হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্র্যান্ড নিউ ব্লগ। তো এখন আমরা ঘুম থেকে উঠে পড়েছি, প্রায় এখন 11টা বাজে আর কি। এতটা দেরি করে ঘুম থেকে ওঠার কারণ হচ্ছে এখন একটা রিল্যাক্সেশন পিরিয়ডের মধ্যে দিয়ে যাচ্ছি, কারণ ব্যাচেলার ডিগ্রি শেষ, রেজাল্টটা আউট হয়ে গেছে। তো সব মিলিয়ে সব দিক থেকে আপাতত রিল্যাক্সের মধ্যে রয়েছি, তাই জন্য এত ঘুম। এর আগেও অনেকবার এক্সাম শেষ হয়েছে প্রতি সেমিস্টারে, বাট একটা সেমিস্টার শেষ হলে অন্য সেমিস্টারের জন্য, বা একটা ক্লাস শেষ হলে অন্য ক্লাসের জন্য একটা আলাদা রকমই হেডেক থাকতো, মানে কিছু হলেও হেডেক থাকতো যে আবার নতুনভাবে শুরু করতে হবে বা কিছু সামথিং। বাট এখনও মাস্টার্সের জন্য শুরু করতে হবে, বাট স্টিল এই সময় যেন একটু রিল্যাক্সেশনটা বেশি ফিল করছি। যাই হোক, তো ঘুম থেকে উঠে পড়েছি, এখন একটু বাইরে বেরিয়েছিলাম, বেরিয়ে দেখি দেখো এই সুন্দর পাপ্পিটা আমাদের বাড়ির সামনে এসছে আর কি। বৃষ্টি পড়ছিল বলে তাই জন্য এখানে এসে তো আমি বেরিয়ে পড়েছিলাম, যেহেতু ঘুম থেকে উঠতে লেট হয়ে গেছে। মা বললো যে দোকান থেকে আমার বোনের আর বাপির জন্য কচুরি নিয়ে আসতে। তো বাইরের ওয়েদারটা তোমাদের সাথে শেয়ার করছে, একদম ঝমঝমিয়ে বৃষ্টি, এত বৃষ্টি যে বোন স্কুলে যেতে পারেনি। 6টার সময় তো আরও জোরে বৃষ্টি পড়ছিল, সেই তুলনায় এখন একটু কম আছে। তো আমি দোকান থেকে এসে পড়েছি, এসেই ফার্স্টে চিয়া সিড খেয়ে নিলাম, যেটা খেতে গিয়ে রীতিমতো বমি চলে আসে আমার। কারণ প্রথমত তো বেস্বাদ, আর দ্বিতীয়ত হচ্ছে মানে কি বলবো, মানে খেলেই বমি চলে আসে এটাই আর কি। দেন মা চলে গিয়েছিল, দেন আমি হচ্ছে খাবার এখানে সার্ভ করে নিলাম, আমার বোনের আর বাপির প্লেট। ঠিক আছে, মা কোথায় গেছে তোমাদেরকে জানাচ্ছি খেয়ে দিয়ে নিয়ে। তো সবাই মিলে খেয়ে নিলাম। তো এখন সেটাই বলতে চলে এসেছি যে মা কোথায় গেছে। এত বৃষ্টি পড়ছে, বুঝতেই পারছো, বৃষ্টি মানে লাঞ্চে অবভিয়াসলি থাকবে খিচুড়ি, আরও কী কী থাকবে সেটা তোমরা একটু পরেই দেখতে পাবে। তো সেই জন্য আমি এটাই বলছিলাম যে আমার মা, রাখিমামি, মানি, তিনজন মিলে আর কি খিচুড়ি বানাচ্ছে রাখিমামির বাড়িতে। তো মা, মানি, রাখিমামি সবাই ওখানেই রয়েছে। আর বৃষ্টি পড়ছে বলে আমার নিজেরা যাওয়া হয়নি আর কি, কারণ ঘরের এখন টুকিটাকি কিছু কাজ করব। তো বোন এখানে দেখো সারা খাতা বই ছড়িয়ে, সারা খাটের মধ্যে সারা খাতা বই ছড়িয়ে পড়তে বসেছে, কম্পিউটার পড়ছিল। দেন আমি স্নান করে নিয়ে পুজো দিয়ে নিলাম, সেটাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম আর কি। দেন মা চলে এসে আমার পুজো দিতে দিতেই আর কি। তো আজকে লাঞ্চের মধ্যে যেটা বললাম ছিল খিচুড়ি, বেগুনি এবং পাঁপড় ভাজা, যেটা খেতে ছিল ভীষণ টেস্টি। তো ফার্স্ট বাইটটা তোমাদের সাথেই শেয়ার করলাম, অ্যান্ড সত্যি দারুণ ছিল খেতে আর কি। নেক্সট হচ্ছে খাওয়া দাওয়া করে আমি আর বোন এখন একটু রেডি, মানে বোন তো রেডি না, মানে জাস্ট আমার ফ্রকের ওপরে শার্টটা পরে নিলাম, কারণ এখন একটা DIY করব, মানে ডু ইট ইয়োর সেলফ আর্ট যেটা বলে আর কি, যেটার ফুল ফর্ম। তো কি করব তোমরা দেখতেই পাবে। তো ফার্স্টেই তার জন্য অনেক রকম সরঞ্জাম নিয়ে বসে পড়েছি, কম্পাস, পিচবোর্ড, দেন হচ্ছে নানা রকম বোল, কালার, ওয়াটার কালার, যেটা ছাড়া আর্টটা কমপ্লিটই হবে না। তো আমরা বেসিক্যালি বানাচ্ছি হচ্ছে একটা ইভেল আই। আর যে বোর্ডটা নিয়েছি ওটা হচ্ছে মাদার্স ডের জন্য যেই কেকটা নিয়েছিলাম, সেই কেকের বোর্ডটা আমি রেখে দিয়েছিলাম কোনো DIY বানাবো বলে, মানে ইভেল আই বানাবো, এটা আগে থেকেই প্ল্যান ছিল আর কি। তো যাই হোক, তো এটা তার জন্য টিস্যু পেপার লাগে, বাট টিস্যু পেপার সেরকম অর্থে নিইনি। টিস্যু পেপার হাত দিয়ে আমার বোন আমাকে বানিয়ে দিয়েছে, মানে এভাবে টিস্যু পেপার বানানো যায় আর কি। মানে যে কোনো পেপার নিয়ে পেপারটাকে যদি মানে একটু মুচকে দাও আর কি, মুচকে দিয়ে অনেকক্ষণ মানে অনেক রকমভাবে মুচকানোর পর টান টান করলে ওটা একটা টাইপ অফ টিস্যু পেপার তৈরি হয় আর কি। তো ইভেল আইয়ের যেই কালারগুলো থাকে, 4টে কালার জানোই, ব্ল্যাক, স্কাই, দেন হোয়াইট, আর হচ্ছে ডিপ ব্লু যেটা আর কি। তো এইভাবে সবগুলো কালার করলাম। বোন বলছিল ও একটু করবে আর কি, তো ওকে আমি ডিপ কালারটা করতে দিলাম। ও বেসিক্যালি এইটা বানানোর জন্য মেন যেটা কাজ, এই টিস্যু পেপারটা রেডি করা, কাটিং করা, এটাই এই মেন কাজটাই ও করেছে। আর বাকি আদার্স কাজগুলো আমি করেছি, কিছুই না, সিম্পল একবার তোমাদের বলে দিই। সেটা হচ্ছে যে একটা বোলের মধ্যে কাগজগুলোকে কুচি কুচি করে মানে কেটে নিতে হবে, দেন তার মধ্যে জল দিয়ে, অল্প অল্প করে জল দিয়ে একটা আটার যেরকম ডো হয় সেরকম পেপারের ডো বানাতে হবে। তার উপরে ফেভিকল দিতে হবে, ফেভিকল দিয়ে একটা পুরো টাইট ডো বানাতে হবে। ফেভিকলটা কিন্তু মেন, ফেভিকলটাই বেশি লাগে, মানে কালারও অতটা লাগে না যতটা না ফেভিকল লাগে। আমি ফেভিকল দিয়ে করিনি, আমি এখানে ফেভিগাম দিয়ে করেছি, কিন্তু আমি সাজেস্ট করবো তোমাদেরকে ফেভিকল দিয়েই করতে, কারণ ফেভিকলের স্ট্রেংথটা অনেক বেশি হয়। তো ফাইনালি আমি এখানে বানিয়ে ফেলেছি। ব্যাকগ্রাউন্ডে এই কালারটা করতে গিয়ে হচ্ছে তোমার হয়ে গেছিলো আর কি, ইয়েলো কালারটা শেষ হয়ে গেছিলো, কিন্তু আমার উঠলো বাইরে কটক যাই, আমি আজকে ধরছি, মানে আমাকে আজকে কাজটা কমপ্লিট করতেই হবে অ্যাট এনি কস্ট। তো সেই জন্য আর কি কাজটা কমপ্লিট করে নিলাম। কেমন হয়েছে তোমরা কিন্তু জানিও কমেন্টে। দেন এখন বিকেলবেলায় আমি 5টা নাগাদ ঘুমাতে গেছি DIY করে, আর 6:30 ঘুম থেকে উঠেছি। তারপরে এখন পুজো টুজো দিয়ে নিলাম, এখন মানি বাড়ি যাবো বলে রেডি হয়ে পড়েছি। রেডি মানে একদম সিম্পল একটা ফ্রক পরেছি, আর জাস্ট চুলটাকে কম করে নিচ্ছি। আর বোনের আন্টি তখন পড়াচ্ছিল, মানে পড়ানো হয়ে গেছিলো, ও এখন যাবে আর কি। তো মাও রেডি হয়ে গেছে, এখন আমি, মা, বোন যাবো মানির বাড়িতে। দেন হচ্ছে মানে রাকিমামি ফোন করেছিল, রাকিমামিও যাবে সেই জন্য। দেন বোনকে বললাম যে সারা খাটে যা যা বই খাতা এলোমেলো করে রেখে সব গোছাতে, কারণ আমার খাট এলোমেলো থাকা, শুধু আমার খাট না, মানে যে কোনো খাট, বেডরুমের খাটে এলোমেলো থাকা আমার একদম পছন্দ না। তোকে সঙ্গে সঙ্গে বলেছি সব তুলে নিতে।
দেন এখন আমি বেরিয়ে পড়েছি। প্রথমেই চলে এসেছি, যেহেতু বিকেলে কিছু খাইনি, তো বিকেলে ইভিনিংয়ে স্ন্যাক্সের জন্য প্রথমে চলে এসেছি একটা দোকানে, যেটা পাতিপুকুর রেলওয়ে স্টেশনের একদম সামনে রয়েছে। আমি খাচ্ছি যে এখানে সয়াবিনের পকোড়া। হ্যাঁ, আমি সয়াবিনের পকোড়া খাচ্ছি, শুনে তোমরা হাসছো আমি জানি, বাট হ্যাঁ, আমি খুব একটা চিকেন পছন্দ করি না, আমার চিকেন পকোড়া খুব একটা পছন্দ করি না। আমি বিয়েবাড়ি গেলেও বা ইভেন আমাদের নিজেদের দোকানে যে হয়, আমি এখনও পর্যন্ত সেরকমভাবে খাইনি আর কি। মানে ওই মায়েরা খাচ্ছে তখন সেখান থেকে নিয়ে এক পিস খেলাম, সেরকম নিজের জন্য প্লেটে করে নেওয়া, মানে সেইভাবে খাই না আর কি। মানে ভালো লাগে না খুব একটা আমার চিকেন পকোড়া খেতে আর কি। দেন হচ্ছে এখানে এই তোমাদের লোকেশনটা দেখালাম, যেটা যে পাতিপুকুর স্টেশন থেকে একদম নেমেই আর কি মাঠটা রয়েছে, মাঠের উল্টো দিকে একদম নেমেই। তো ওই দোকানে খুব ভালো বানায় সোয়াবিন পকোড়া, ওই একটা দোকানেই পাওয়া যায় আমাদের লোকালিটিতে সোয়াবিনের পকোড়া, তো ওটাই খেলাম, খুব ভালো হয়েছিল আর কি, মানে নিলাম আর কি। দেন মানিবাড়িতে চলে এসেছি, চলে এসে হচ্ছে আমি, তিতলি, আদি, মানি সবাই মিলে খেলাম আর কি। দেন এখানে এটাই আমরা বলছিলাম আর কি, আলোচনা করছিলাম যে আমাদের পাড়ায় আর কি, মানে পাড়ায় না, পাড়া থেকে একটু এগিয়ে গোয়ালা বাগানের অপোজিটে দিঘির পাড় বলে একটা জায়গা, তো ওখানে প্রতি বছর মেলা বসে, ঠিক আছে, এই বৃষ্টির সময় আর কি, মানে জুলাই আগস্টের টাইমে, মানে আমার বার্থডে সিজনে, ঠিক আছে। তো এবার তিতলি পড়তে গিয়েছিলো, তো তখন পড়তে যাওয়ার পথে ফেরার সময় তখন দেখে যে ওখানে বাঁশ ফেলে দিয়েছে, মানে অলরেডি মেলার দোকান বানানো আর কি স্টার্ট হয়ে গেছে, তো সেই জন্য বাঁশ টাশ ফেলে দিয়েছে। তো সেটা দেখেই আর কি ও আমাকে বললো, তো আমি বললাম তাই, তো সেটা শুনেই বকুলতলার গানের কথা মনে পড়লো, মানে মেলা এখন শুনলেই যে গানটার কথা মাথায় আসে আর কি। তো সেই জন্য আমরা 3 বোন মিলে ঠিক করলাম যে তোমাদের সাথে একটু বকুলতলার গানটা মানে আমরা করবো, তো ভাবলাম যে তোমাদের সাথেও শেয়ার করি। তো এখানে আমরা 3 জন তাই বসেছিলাম তোমাদের সাথে গানটা শেয়ার করতে। তো সেটাই 1 2 3 অ্যান্ড স্টার্ট করে এভাবেই গানটা করছিলাম যে আমাদের বকুলতলায় ভিড় জমেছে, বসেছে মেলা, দেখতে যাব আমি তুমি। আমাদের বকুলতলায় ভিড় জমেছে, বসেছে মেলা, দেখতে যাব আমি তুমি। সে মেলায় দোকান কত সারি সারি, মাটির পুতুল রকমারি। সে মেলায় দোকান কত সারি সারি, মাটির পুতুল রকমারি, মিলছে সেথায় বাউল ফকির, হাসি মুখের বুড়ো বুড়ি। সে মেলায় দোকান কত সারি সারি, মাটির পুতুল রকমারি, মিলছে সেথায় বাউল ফকির, হাসি মুখের বুড়ো বুড়ি। পুতুল বাহারি পুতুল, পুতুল বাহারি পুতুল। তো যাই হোক, গানটা এরকম করছিলাম আর কি সবাই মিলে আমরা। তো এটাই তোমাদের সাথে শেয়ার করলাম। তো খুব তাড়াতাড়ি মেলার ব্লগও তোমাদের সাথে শেয়ার করব। তো ভিডিওটা আমি এখানেই এন্ড করছি। সারা দিনের এই ছোট্ট ব্লগটা তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। তো দেখা হচ্ছে তোমাদের সাথে আবার নতুন কোনো ব্লগে। ততক্ষণের জন্য তোমরা সবাই ভালো থেকো, সাবধানে থাকো, সুস্থ থেকো, এবং আমার এই নতুন চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করতে তোমরা একদম ভুলো না। ওকে, সো বাই।